হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনার মনে যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটাই কিন্তু আজকে পূরণ হয়েছে। যে আপনারা যে এসএসসি যে রেজাল্টটা তৈরি করার কথা কিন্তু বোর্ডে কিন্তু একটা যে প্রস্তাব পাঠিয়েছিল যে এসএসসি থেকে 75 এবং জেএসসিতে 25% নিয়ে, ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু যে অনেকে দেখছিলাম অনেকভাবে কমেন্ট করছিল যে এভাবে তারা চায় না রেজাল্টটা, তারা শুধু চায় এসএসসি থেকে, ঠিক আছে। সর্বশেষ কিন্তু তাদের জন্য কিন্তু আজকে আপডেটটা প্রকাশিত হয়েছে, যে খুব একটা গুড নিউজ, যে বোর্ড থেকে কিন্তু বলে দিয়েছে শুধু এসএসসির ফলের ভিত্তিতে কিন্তু এইচএসসির ফলটা তৈরি করা হবে, হ্যাঁ। এবং কত তারিখ দেবে এবং কীভাবে তারা তৈরি করবে একটু যেটা আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তার আগে বলে নিয়ে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে, যেখানে দেখতে পাচ্ছেন যে এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল, এইচএসসি 2024 যারা আছেন, যেহেতু আমরা এই ধরনের এডুকেশনাল ভিডিও ক্রিয়েট করি, তো অনেকে এই ধরনের ভিডিও ক্রিয়েট করার পরে কিন্তু অনেকে দেখছে কমেন্ট সেকশনে বলছিল যে ভাই আমাদের এইচএসসি ফলটা যদি এইচএসসি ফলটা যদি এসএসসির মাধ্যমে যদি ম্যাপিং করে, সাবজেক্ট ম্যাপিং করে যদি রেজাল্টটা তৈরি করা হতো তাহলে ভালো হতো কিন্তু, ঠিক আছে। কারণ যে আপনারা এই এইচএসসি যারা আছেন, যে আপনারা কিন্তু যে গ্রুপ ভিত্তিক আছেন, যে সায়েন্স আর্টস কমার্স, হ্যাঁ, শুধু যদি এসএসসির মধ্যে কিন্তু আপনার গ্রুপটা আসছিলেন, কিন্তু যে ছিল যে 25%, এই 25% আনলে কিন্তু অনেকে যে এটা আমাদেরকে দ্বিমত ছিল, সবাই চাইছিল যে এসএসসি ফলের ভিত্তিতে কিন্তু এইচএসসি ফলটা যাতে তৈরি করা হয়, ঠিক আছে। আজকে দেখে নেই যে এখানে দেখতে পাচ্ছেন চলিত বছরে এইচএসসি সমমানের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেগুলো ফল এসএসসি সমান পরীক্ষার ফলাফল অনুযায়ী দেওয়া হবে, আর যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলো পূর্ণ মান অনুযায়ী ফল তৈরি করা হবে, ঠিক আছে। যেগুলো পরীক্ষা তো হয়েছে এগুলো মান অনুসারে কিন্তু রেজাল্ট তৈরি করা হবে, আর যেগুলো হয় নাই সেগুলো কিন্তু আগে বলছিল এবং এসএসসি এবং জিএসসি মিলে এবার কিন্তু শুধু এসএসসি থেকে আনা হবে, শুধু এসএসসি থেকে আনে কিন্তু রেজাল্টটা তৈরি করা হবে। বুধবার 25 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোকে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয়ে এই নির্দেশনা অনুযায়ী ফল তৈরির কথা জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এইচএসসি সমমান পরীক্ষা 2024 ফলাফল প্রস্তুতকরণের লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো, যে সকল বিষয়ে প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল বিষয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে। যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সকল বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার স্ব এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে 100% ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে প্রস্তুত করতে হবে। এতে আরও বলা হয়েছে যে এসএসসি সমমানের 2024 ফলাফল প্রস্তুতকরণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। গত 30 জুন এইচএসসি সমানের পরীক্ষা শুরু হয়, এতে শিক্ষার্থীরা ছিলেন 14,50,790 জন। হ্যাঁ, প্রথম দফায় প্রকাশিত রুটিন 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনে গিয়ে সৃষ্ট পরিস্থিতি 18 জুলাইয়ে সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 3 দফা পরীক্ষা স্থগিত করে সরকার। সর্বশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 11 আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করে 20 আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ভবনের নিচে বিক্ষোভ করে তারা। পরবর্তী সময় এই পরীক্ষা বাতিল করা হয়। হ্যাঁ, আশা করে বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু এটা কিন্তু অনেক শিক্ষার্থী চেয়েছিল, হ্যাঁ। যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি তখন তাদের যে কমেন্ট অনুসারে দেখি যে তারা মনোভাবটা কিন্তু, তারা যে মনের যে ভাব তারা কিন্তু প্রকাশ করে কমেন্টে গেলে কিন্তু দেখা যায়, হ্যাঁ, তারা আসলে কী চায়। তারা কিন্তু চাচ্ছিল যে এইচএসসি 2024 আছে, তারা চাচ্ছিল শুধু যেগুলো পরীক্ষাতে হয়েছে এগুলো তো যে এগুলো সাবজেক্ট যেগুলো ই মার্ক অনুসারে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট তৈরি করা হবে। যেগুলো হয়েছে পরীক্ষা, যেটা পরীক্ষা দিয়েছে, কেউ 7টা কেউ 6টা, যে দিয়েছে, হ্যাঁ। কারণ যে পরীক্ষাটা হয় নাই এই পরীক্ষা শুধু শিক্ষার্থীরা চেয়েছিল শুধু এসএসসি ফলের ভিত্তিতে চেয়েছিল, ঠিক আছে। এখন যে আপনারা রেজাল্ট তৈরি করা হবে, যে এসএসসির মধ্যে আপনার যদি ভালো রেজাল্ট থাকে তাহলে কিন্তু এইচএসসি রেজাল্ট কিন্তু আপনার ভালো হবে, ঠিক আছে। আর এটা কিন্তু অনেকের কাছে আমার মনে গুড নিউজ হবে, কারণ অনেকে কিন্তু এই রেজাল্টটা চেয়েছিলেন যে যেগুলো সাবজেক্টের পরীক্ষা হয়নি এগুলো শুধু এসএসসি ফলের ভিত্তিতে যাতে তৈরি করা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।